নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ২য় অধ্যায় সংখ্যাযোগ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক। ২য় অধ্যায় সাংখ্যযোগ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর্মাতে সঙ্গস্থ কর্মণি। অনুবাদ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। তাৎপর্য বা অর্থ: এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। ১. কর্তব্য কর্ম, ২. খেয়াল খুশি মতো কর্ম এবং ৩. নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্ম না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। ১ হচ্ছে বিধিবদ্ধ কর্ম, ২ সংকটকালীন কর্ম, ৩ আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্য গুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম। যে গুণের প্রভাবেই হোক না কেন তা অশুভ, কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তার যুদ্ধে যোগ না দেওয়ার ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ বাচক অথবা না বাচক, যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মতার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্য রোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভপথ। এখানে ভিডিওটি শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।